Fear begins where logic ends. Are you ready? আসসালামু আলাইকুম। আনএক্সপ্লেইনডের আজকের পর্বে আপনাদের স্বাগতম। আজকের ঘটনাটা শুনলে আপনার মনে হবে ক্যামেরা লেন্স কি শুধুই ছবি তোলে নাকি মাঝে মাঝে এমন কিছু দেখায় যা মানুষের খালি চোখে দেখা অসম্ভব। ঘটনাটা ২০০১ সালের। সোহেল তখন একজন নামকরা ওয়েডিং ফটোগ্রাফার। ডিজিটাল ক্যামেরা তখন নতুন নতুন এসেছে। একদিন বিকেলে তার স্টুডিওতে এক বয়স্ক লোক এলেন। লোকটার পরনে পুরনো আমলের একটা জুব্বা। তিনি জানালেন তার নাতনির বিয়ে, আজ রাতেই ছবি তুলতে হবে। লোকেশনটা একটু অদ্ভুত, ব্রহ্মপুত্র নদীর এক নির্জন চরে। টাকার অফারটা এত বড় ছিল যে সোহেল না করতে পারল না। রাত 10টা। সোহেল আর তার অ্যাসিস্ট্যান্ট রনি একটা ছোট নৌকা করে সেই চরের দিকে রওনা হলো। নদী তখন কুয়াশায় ঢাকা, হাত বাড়ালেই কিছু দেখা যায় না। মাঝির নৌকা বাইছে নিঃশব্দে, শুধু দাঁড়ের ছপছপ শব্দ। কিছুক্ষণ পর তারা পৌঁছালো। বালুর চরের মাঝখানে এক বিশাল বাড়ি। বাড়ির উঠোন জুড়ে হ্যাজাক লাইটের আলো, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সেখানে কোনো কোলাহল নেই। বিয়ে বাড়ি, অথচ পিন ড্রপ সাইলেন্ট। মেহমানরা বসে আছে সারি সারি কাঠের চেয়ারে, সবাই নিচের দিকে তাকিয়ে। কারো মুখে কোনো হাসি নেই, কোনো কথা নেই। সোহেল মেহমানের ছবি তোলার জন্য ক্যামেরা বের করল, কিন্তু ভিউ ফাইন্ডারে লক্ষ্য করল মেহমানদের চেহারার উপর একটা ঝাপসা দাগ হয়ে আছে। সোহেল ভাবল হয়তো ক্যামেরার সেন্সরে সমস্যা হচ্ছে। সেই ইশারা করে রনিকে বলল লাইট সেট করতে। স্টেজে কনে বসে আছে, লাল বেনারসি পরা, ঘোমটা টানা। সোহেল ভাবল রনি লাইট সেট করতে করতে সে কনের ছবি তুলে ফেলবে। সোহেল স্টেজের কাছে গেল, কনেকে বলল, আপা একটু যদি মুখটা তুলতেন। কনে আস্তে আস্তে মুখ তুলল। অপরূপ সুন্দরী এক মেয়ে, কিন্তু তার গায়ের রং অস্বাভাবিক রকমের ফ্যাকাশে, যেন শ্বেত পাথর। সোহেল ছবি তোলার জন্য শাটার বাটন চাপল, ফ্ল্যাশ জ্বলে উঠল। আর ঠিক সেই মুহূর্তে ক্যামেরার প্রিভিউ স্ক্রিনে সোহেল যা দেখল তাতে তার রক্ত পানি হয়ে গেল। স্ক্রিনে কনের কোনো সুন্দর মুখ নেই, সেখানে দেখা যাচ্ছে এক দগ্ধ ঝলসানো কঙ্কালসার মুখ, যার চোখের গর্তগুলো অন্ধকার। সোহেল ভয়ে ক্যামেরা নামিয়ে কনের দিকে তাকালো। খালি চোখে সে আগের মতোই সুন্দরী, কিন্তু এবার কনেটি হাসল। সেই হাসি কানের লতি পর্যন্ত বিস্তৃত, যা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। কনে ফিসফিস করে বলল, ছবিটা কি ভালো হয়েছে ভাই? সোহেল দেখল কনের পায়ের কাছে তার শাড়ি লাল বেনারসি নয়, বরং ওটা মেয়েটার শরীরের অংশ। আর চারপাশের মেহমানরা, তারা এবার উঠে দাঁড়িয়েছে। তাদের সবার পা মাটির কয়েক ইঞ্চি উপরে ভাসছে। সোহেল চিৎকার করে রনিকে ডাকল, রনি পালা, জলদি পালা। তারা দুজন ক্যামেরা লাইট সব ফেলে অন্ধের মতো দৌড়ে নৌকার কাছে এলো। মাঝি সেখানে ছিল না, নৌকাটা এমনিতেই ভাসছিল। কোনো মতে তারা নৌকা খুলে নদীতে ভেসে পড়ল। পেছন থেকে ভেসে আসছিল হাজার হাজার শেয়ালের ডাকার মতো অদ্ভুত সব হাসির শব্দ। পরদিন সকালে জেলেরা তাদের অজ্ঞান অবস্থায় নদীর পাড়ে খুঁজে পায়। জ্ঞান ফেরার পর সোহেল গ্রামের লোকদের সেই চরের কথা বলে। তারা বললেন, সেখানে তো শুধু বালি আর পানি, কোনো ঘরবাড়ি নেই। কিন্তু আসল চমকটা অপেক্ষা করছিল সোহেলের পকেটে। দৌড়ানোর সময় তার পকেটে একটা মেমোরি কার্ড রয়ে গিয়েছিল। যখন সেটা কম্পিউটারে লাগানো হলো, দেখা গেল সব ফোল্ডার করাপ্টেড। শুধু একটা ছবি ওপেন হলো। ছবিতে কোনো বিয়ে বাড়ি নেই, কোনো কনে নেই, শুধু দেখা যাচ্ছে ধুধু বালুর চর আর অন্ধকার রাত। সোহেল কি তবে সেই রাতে অশরীরীকে লেন্সবন্দি করার চেষ্টা করেছিল? এই ছিল সোহেলের সাথে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর ঘটনা। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের জীবনেও যদি এমন কোনো অলৌকিক বা ভৌতিক ঘটনা ঘটে থাকে, তাহলে তা আমাদের কাছে লিখে পাঠান আমাদের ফেসবুক আনএক্সপ্লেইনড 404 পেজটিতে। এছাড়াও আপনারা যদি ইমেল করতে চান,
তাহলে ইমেল করতে পারেন ডেসক্রিপশনে দেওয়া ইমেলটিতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের চ্যানেলটিকে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।